নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা যে সমস্ত বন্ধুরা WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সিতে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, অবশেষে কিন্তু তাদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিন্তু চালু হয়ে গেছে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে এবং তার সাথে এখানকার এক্সাম ডেট এবং এখানে কি কি গাইডলাইন বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলা থাকবে। তাই তোমরা ভিডিওটিকে একদম স্কিপ করো না। এখানে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে বলেছি। তো বন্ধুরা, তার আগেই তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু পরিষ্কারভাবে যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম ডেট সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও, এখানে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ডটা 14ই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারছো। আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং গ্রুপ সির যে এক্সাম ডেট সেটা রাখা হয়েছে 1 মার্চ। 1 মার্চে কিন্তু গ্রুপ সির এক্সামটা হবে এবং গ্রুপ ডির এক্সাম হবে 8ই মার্চ। তো তোমরা বুঝতেই পেরেছো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে। তো ডাউনলোড করবার পূর্বে আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু পরিষ্কারভাবেই WBSSCর যে একটা অফিসিয়াল নোটিফিকেশান সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তোমরা আগে এটা ভালোভাবে দেখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ইনকারেক্টলি আপলোডেড দেয়ার রিজিয়ন ডিটেলস হুইচ ডু নট ম্যাচ দেয়ার প্রেফার্ড এরিয়াস, দেয়ারফোর সাচ ক্যান্ডিডেটস উইল নট বি অ্যাবেল টু ডাউনলোড দেয়ার প্রভিশনাল অ্যাডমিট কার্ড আনলেস দে আপডেট দ্য রিজিয়ন অ্যাপ্লাইং ফর। অর্থাৎ এই 1 নম্বরে কী বলেছে তোমরা ভালোভাবে শোনো। তো তোমরা যখন গ্রুপ সি কিংবা গ্রুপ ডিতে তোমরা যখন ফর্মটাকে ফিল আপ করেছিলে এবং ফিল আপ করার সময়ে তোমরা যখন রিজিয়নটাকে যারা ভুল করেছিল সেই ফর্মটা ফিল আপ করার সময়, অর্থাৎ তোমার যে রিজিয়ন সেই রিজিয়নটা যারা ভুল করেছিল সেই ভুল করার কারণে তারা কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারছে না। তো তারা কিভাবে এই অ্যাডমিট কার্ডটাকে সহজভাবে ডাউনলোড করবে, তার জন্য কি করতে হবে, তোমার যে রিজিয়নটা সেটা কিন্তু তোমাদেরকে আপডেট করতে হবে পোর্টালে গিয়ে, তারপরেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকম বলা হয়েছে। 3 নম্বর অপশানে কিন্তু এখানে পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে যে দেখে নাও, এখানে যখন ফর্মটাকে তোমরা ফিল আপ করেছিলে তখন কিন্তু যারা সিগনেচার কিংবা যারা ফটো কিংবা অন্য কোনো কিছু ভুল করে ফেলেছিল তাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা তারা কিন্তু ডাউনলোড করতে পারবে না। এই কারণে কিন্তু প্রচুর কিন্তু অ্যাডমিট কার্ড এবছর বাতিল অলরেডি হয়ে গেছে। তো বুঝতে পেরেছো। তো মেন যে কারণটা সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, রিজিয়ন, যেটা তোমাদেরকে বললাম। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এভাবে কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। এবং ডাউনলোড করার পদ্ধতিটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এবং তারপরে কিন্তু আমি তোমাদেরকে বলে দেব যে এখানে কি কি ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যখন এক্সাম সেন্টারে যাবে তখন তোমাদের সাথে কি কি ডকুমেন্টস ম্যান্ডেটরি তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কোন কোন ভুলগুলো করা চলবে না সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওতে দেখাবো। তো চলো আগে দেখিয়ে দিই অ্যাডমিট কার্ডটা তোমরা কিভাবে ডাউনলোড। বন্ধুরা, তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ যে WBSSCর অফিসিয়াল অ্যাডমিট কার্ড ডাউনলোডের ওয়েবসাইট পোর্টাল। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা আমার কিন্তু ডাইরেক্ট ডেসক্রিপশান থেকে ভিজিট করে এখানে কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়াল ইন্টারফেসে চলে আসতে পারবে। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে, এভাবে আস্তে আস্তে তোমরা এখানে কিন্তু দুটো অপশান তোমরা দেখতে পাবে। তো যারা অলরেডি এখানে অ্যাপ্লাই করে রেখেছো তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিছুটা লোডিং নেবে, এটা ওকে করে দেবে। করার পরে এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে সিলেক্ট লগ ইন টাইপ। এখানে কিন্তু 3টে লগ ইন বলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে যেটা দেওয়া রয়েছে, শেষে যেটা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও যে ফার্স্ট SLST NTS 2025 লগ ইন। অর্থাৎ যারা নন টিচিং স্টাফ যারা রয়েছে তারা কিন্তু এখানে তোমরা লগ ইন বাটনে তোমরা ক্লিক করবে। তো এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এখানে কিন্তু তোমরা যখন ফর্মটাকে ফিল আপ করেছিলে, ফিল আপ করার পরে
তোমাদেরকে কিন্তু একটা ক্যান্ডিডেট আইডি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছিল এবং তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তিনটে কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে এখানে বসাবে। এখানে তোমার ক্যান্ডিডেট আইডি বসাবে, তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসাবে, এছাড়া তোমার পাসওয়ার্ড বসাবে। এইগুলো বসিয়ে কিন্তু তোমাদেরকে এখানে লগ ইন করতে হবে। এবং অনেকেই আমাকে প্রশ্ন করবে যে স্যার আমি তো ক্যান্ডিডেট আইডি বা পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, তো আমি কিভাবে এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা অলরেডি ভুলে গেছো তারা কিন্তু এখানে ফরগেট যে ক্যান্ডিডেট আইডি রয়েছে এইখানে কিন্তু ক্লিক করে তোমরা তোমার যে ক্যান্ডিডেট আইডি সেটা কিন্তু ফরগেট করে কিন্তু তোমরা এখান থেকে তোমার ক্যান্ডিডেট আইডিটাকে তোমরা পাবে ওটিপি ভেরিফিকেশান করে। এবং যারা ফরগেট পাসওয়ার্ড অর্থাৎ যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কিন্তু এই ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু তোমরা এখানে কিন্তু পাবে। তো এভাবে কিন্তু তোমাদেরকে এই ক্যান্ডিডেট আইডি বা যে ফরগেট পাসওয়ার্ড এভাবে কিন্তু তোমাদেরকে এখানে উদ্ধার করতে হবে। করার পরে কিন্তু এখানে তোমাদেরকে আমি যেভাবে বললাম এভাবে কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে তোমার এখানে লগ ইন বাটনে ক্লিক করলেই কিন্তু পুরোপুরি সামনে তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু সেই অ্যাডমিট কার্ডটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ ফরম্যাটে। পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং ডাউনলোড করার পরে সেই অ্যাডমিট কার্ডের যে পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু তোমার যে নিকটবর্তী সাইবার ক্যাফে রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে। ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু এক্সাম সেন্টারে তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে হবে। আমি আর ফুল প্রসেসটা দেখাচ্ছি না, না হলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো চলো পরের যা কী কী ডিটেলস কী কী গাইডলাইন রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। বন্ধুরা আমি তোমাদেরকে যেমনভাবে দেখালাম ঠিক তেমনভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে। এবং ডাউনলোড করার পরে যেদিন তোমাদের পরীক্ষা হবে সেদিন কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে এটা কিন্তু ভালোভাবে শোনো। যদি একটা ডকুমেন্টস তোমরা যদি না নিয়ে যেতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ম্যান্ডেটরি ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো শোনো। তো এগুলো কিন্তু সব অরিজিনাল তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। তো এখানে প্রথমেই বলা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে WBSSC গ্রুপ সি এবং ডির অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। যেটা আমি তোমাদেরকে বলছিলাম সাইবার ক্যাফে থেকে তোমরা প্রিন্ট করবে ওই কপিটা, তার সাথে কিন্তু ক্লিয়ার ফটোগ্রাফ তোমাদের থাকতে হবে। তো এটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড মাস্ট। এবং তার সাথে তোমার ভ্যালিড ফটো আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। তো নিচে কিন্তু দেওয়া রয়েছে তুমি কি কি নিয়ে যেতে পারবে, যে কোনো একটা কিন্তু নিয়ে গেলেই হবে। এখানে তোমার ভ্যালিড আইডি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড নিয়ে যেতে পারো, ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারো, কিংবা তোমার ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা কিন্তু নিয়ে গেলেই হবে। অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। তো বুঝতেই পেরেছো, আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা আধার কার্ডটাও নিয়ে যেতে পারো অরিজিনাল। তো এটা কিন্তু মাস্ট নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড তার সাথে কিন্তু আইডি প্রুফ কিন্তু তোমাদের মাস্ট নিয়ে যেতে হবে। এবং তার সাথে দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমার কিন্তু একটা নিয়ে যাবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং সিম্পল পেন তো তোমাদেরকে নিয়েই যেতে হবে, ব্ল্যাক কিংবা ব্লু বল পেন তোমাদের নিয়ে যেতে হবে। এবং তার সাথে তোমরা পেন্সিল বা ইরেজার নিয়ে যেতে পারো, এবং জলের বোতলও কিন্তু ট্রান্সপারেন্ট নিয়ে যেতে পারো। এবং কি কি ভুল করা যাবে না, অর্থাৎ এক্সাম হলে কিন্তু এই সমস্তগুলো কিন্তু অ্যালাউ করা হবে না। কোনো রকম মোবাইল ফোন বা স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, কোনো বই, নোট, স্টাডি ম্যাটেরিয়াল, কোনো ব্যাগ, পাউচ, ব্লুটুথ ডিভাইস, এগুলো কিন্তু কোনো রকম কিছু এখানে গ্রাহ্য করা হবে না। এক্সাম হলে কিন্তু তোমরা এগুলো নিয়ে যেতে পারবে না। এবং আরেকটা কথা বলে দিই, এখানে যদি পরীক্ষা হলে কোনো রকম কিছু ধরা পড়ে এর মধ্যে যে কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা পুরো ক্যান্সেল করে দেবে। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। আর তো বন্ধুরা যেদিন তোমরা পরীক্ষা দিতে যাবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দেখো যে অন এক্সাম ডে, এখানে যেদিন তোমরা পরীক্ষা দিতে যাবে এখানে কিন্তু 11টার আগে তোমাদেরকে ঢুকতে হবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অন্তত 60 মিনিট আগে তোমরা ঢুকবে, 11টার আগে 60 মিনিট আগে কিন্তু তোমরা অন্তত ঢুকবে, অর্থাৎ 10টার মধ্যে তোমরা এক্সাম সেন্টারে চলে যাবে। এবং এখানে এন্ট্রি ক্লোজ করা হবে, অর্থাৎ গেট ক্লোজিং টাইম কিন্তু দেখতেই পাচ্ছ 11:45 AM। 11:45-এর পরে কিন্তু কোনো রকম তোমরা কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে পারবে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 11:45-এর পরে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে ঢুকতে পারবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই ছিল কিন্তু
যাবতীয় ডিটেলস। তো এভাবে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, তুমি অবশ্যই তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে প্রতিদিন নতুন নতুন প্রাইভেট গভর্নমেন্ট চাকরির আপডেট দেওয়া হয়, সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।